কি হলো, চুল দাড়ি কালো করছো কেন? বিয়ে করতে যাব। 52 বছর বয়সে কেউ মেয়ে দেবে তোমাকে? চুল দাড়ি কালো করে নিলে থোড়ি বুঝতে পারবে আমার 52 বছর বয়স। তাহলে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। যাও, তোমাকে আর দরকার নেই। ময়না, তোর জন্য একটা ছেলে দেখেছি। ছেলের বয়স কত? ওই 20 কি 22 হবে। তাহলে ঠিক আছে, যদি বেশি হয় আমি কিন্তু ঘর করব না বলে দিচ্ছি নান্টু ঘটক। ঠিক আছে, আজই কিন্তু বিয়ে। কি গো, আমি কিন্তু সত্যি সত্যি চলে যাচ্ছি। আচ্ছা, একটা কথা তুমি কতবার বলবে বলো তো? যাও না। আমাকে আনতে গেলেও কিন্তু আসবো না। দরকার নেই, আমি নতুন বউ নিয়ে ঘর করব। আর নতুন বউ এসে যদি দেখে তোমার চুল দাড়ি পাকা, তাহলে কিন্তু মুখে মুতে দিয়ে পালাবে। জানতেই দেবো না, আমি প্রতিদিন ভোরে ভোরে উঠে কালো করে নেবো। আর যদিও রাতে দেখে না। এই যাও তো যাও, সবসময় অমঙ্গলে কথা বলে। আর তোমার চুলদারি কালো করতে করতে লগ্ন তো পেরিয়ে গেল, তাড়াতাড়ি চলো। কেউ আমাকে দেখে বলবে আমার 52 বছর বয়স? ভালো করে কালো করেছো তো, আমি কিন্তু বলেছি বয়স 20 কি 22। আরে 12-13 বললে আর ভালো হতো। চলো চলো, মালাটা তোলো। আরে আমার গলায় দিচ্ছিস কেন? বরের গলায় দি। আজ থেকে তুমি আমার বউ, চলো হানিমুনে যাবো। চলো। মা, ময়না, আরে কান্নাকাটি পরে হবে, আর সহ্য হচ্ছে না। আমার ময়না। আরে পালাচ্ছ কেন? দাঁড়াও। হারামজাদা ঘটক, তুমি আমাকে বুড়ো ছেলে থেকে বিয়ে দিয়েছো? আরে বুড়ো না, চুলদারি তো সব কালো। চুলদারি কালো না? আরে কি হলো, পালালো তো। তোমাকে বললাম ভালো করে কালো করতে, তুমি শুধু উপরটা কালো করছো, নিচটাও তো করতে পারতে। আমার টাকা ফেরত দাও। আমি জানি না দাদা, টাকা ফেরত দিতে পারবো না। কি হয়েছে, মেয়ে যাবে না? বউ চলে গেছে তো আমি কি করব? আমি যাব না। আরে সে সব চুল কালো করা হয়নি, না হলে বউটা আমার যেত না।